رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ধন্যবাদ, মোবারকবাদ। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে তাবলিগ। বর্তমান একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই তাবলিগের মধ্যে দুই ভাগ হয়ে গেছে, একটা হলো সাবপন্থী আর একটা হলো জুবাইরপন্থী। কেন তারা দুই গ্রুপ হলো এবং তারা কেন এত যারা এক সময় একত্রিত ছিল, যারা এক সময় সবাই মিলে তাবলিগ করত, সবাই মিলে এই কাজটি আঞ্জাম দিত, এখন কেন তারা দ্বিধা বিভক্ত হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের জন্য অভিসম্পাত করেন দুনিয়া এবং আখিরাতে। আর ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ আখিরাতে তাদের জন্য জাহান্নামের আযাবকে প্রস্তুত করে রেখেছেন, লাঞ্ছনাদায়ক আযাব। তাদের তাবলীগপন্থীদের মধ্য থেকে আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দলিল উপস্থাপন করব। সেটা হলো, তাবলীগ যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম ছিল ইলিয়াস মেওয়াতি, বা তারা বলে হযরত জি। ওনার নির্দেশে উম জাকারিয়া, মুহাদ্দিস জাকারিয়া সাহেব, শাইখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া সাহেব কান্দলুবি একখানা কিতাব লেখেন। এই কিতাবের নাম হলো ফাজাইলে আমাল। যে ফাজাইলে আমল নামক কিতাবটা তারা যারা তাবলীগ করে তারা দৈনিক একবার হইলো কমপক্ষে পড়ে, হয়তো আসরের পরে অথবা এশার পরে, মাগরিবের পরে, অর্থাৎ দৈনিক একবার। এটা তাদের পাঠ্যসূচির মধ্যে আছে। প্রত্যেকটি মসজিদে, যে যেই মসজিদের মধ্যে তাবলীগ হবে, এই মসজিদের মধ্যে অবশ্যই তারা দৈনিক একবার হলেও এই কিতাবটা পড়ে। কিতাবটার নাম হলো ফাজাইলে আমাল। আমার হাতে আছে এটা, মেইন কিতাব ফাজাইলে আমাল। এটা হলো উর্দু কিতাব, এটা অরিজিনাল কপি, মেইন কপি। এই কফির মধ্যে যিনি লিখেছিলেন উনি একজন বড় মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া সাহেব কান্দলুবি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওই কিতাবের মধ্যে কয়েকটা অধ্যায় উনি রচনা করেছেন। এর মধ্যে একটি অধ্যায় হলো যে ফাজাইলে নামাজ, নামাজের ফজিলত। আরেকটা হলো ফাজাইলে কুরআন মাজিদ, কুরআন মাজিদের ফজিলত সম্পর্কে। হেকায়েতে সাহাবা, সাহাবায়েদের ঘটনা সংবলিত অনেক একটা অধ্যায়, একটা সাবজেক্ট। এরপর ফাজাইলে রমজান, রমজানের ফজিলত সম্পর্কে একটা অধ্যায়। ফাজাইলে জিকির, জিকিরের ফজিলত সম্পর্কে একটি অধ্যায়। ফাজাইলে তাবলিগ, তাবলিগের ফজিলত সম্পর্কে অধ্যায়। শেষে আরেকটি অধ্যায় আলোচনা করেছেন তসতিকা ওয়াহেদ এলাস, এটা একটা অধ্যায়। এরপরে আরেকটা অধ্যায় উনি রচনা করেছিলেন, সেটা হলো দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফের ফজিলত সংক্রান্ত উনি একটা ফাজাইলে দুরূদ শরীফ, এই ফাজাইলে আমলের শেষ মেইন কিতাব যেটা উর্দুতে আছে, এটার শেষ দিকে উনি ফাজাইলে দুরূদ শরীফ নামে আরেকটা অধ্যায় উনি রচনা করেন। আপনারা দেখে নিতে পারেন, এই যে একদম শেষ দিকে উনি ফাজাইলে দুরূদ শরীফ নামে আরেকটি অধ্যায় সংযোজন করেন। এইখানের মধ্যে প্রায় 116 পৃষ্ঠা উনি ফজিলত, দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের বিভিন্ন দিক উনি এখানের মধ্যে তুলে ধরেন। দুরূদ শরীফ করলে কি কি সওয়াব হয়, কোন কোন দুরূদ শরীফের কি কি আমল, কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে, এবং অনেকগুলা ঘটনা দুরূদ শরীফের উনি উল্লেখ করেছেন। এগুলা মেইন যে ফাজাইলে আমল এগুলোর মধ্যে ছিল। কিন্তু আমার হাতে আরেকটা কিতাব আছে, আপনারা দেখেন, এটা হলো ফাজাইলে আমল বাংলাটা, যেটা এটার অনুবাদ করেছেন। অনুবাদ করেছেন কে? মুফতি মুহাম্মদ উবায়দুল্লাহ, মুফতি মুহাম্মদ উবায়দুল্লাহ। এবং এই অনুবাদটাকে নজরে সানিও সম্পাদনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর সাহেব ও মাওলানা রবিউল হক সাহেব। বর্তমানে যে আমরা দুইটি গ্রুপ বলি, একটি হলো জুবাইর গ্রুপ আর একটা হলো সাদ গ্রুপ। বর্তমানে বাংলাদেশে যারা জুবাইর গ্রুপ, ওই জুবাইর নামক যিনি হুজুর, উনি এটাকে নজরে সানি দিয়েছেন, মানে দেখেছেন। কিন্তু উনি দেখতে গিয়ে একটু ভুল করে ফেলেছেন। সেটা হলো, মেইন কিতাবের মধ্যে যে অধ্যায়টা ছিল নবীজির দুরূদ শরীফ সম্পর্কে, সে অধ্যায়টাকে উনি
ওনার অনুবাদক মুফতি মোহাম্মদ উবায়দুল্লাহ যে বাদ দিয়ে দিয়েছেন, এটা কিন্তু উনি দেখেও না দেখার বান করেছেন। কেন দেখেও না দেখার বান করে? উনি একটা ভুল করেছেন, যেহেতু নজরে সানি দিয়েছেন, একটা অধ্যায় এই মেন কিতাব থেকে বাদ দেওয়া হলো, নজরে সানি দেওয়া উনি দেখতে পারলেন না। তো উনি কি নজরে সানি দিলেন? একটা অধ্যায় যেখানে নবীজির দুরূদ শরীফ সম্বলিত অনেক দুরূদ শরীফ, অনেক হাদিস শরীফ, অনেকগুলা ঘটনা উনি এখানে কি করেছেন? সংযুক্ত করেছেন, লিপিবদ্ধ করেছেন রাবিসহ এবং বিভিন্ন কিতাবের হাওলা দিয়ে। এই এই কথাগুলা যখন উনি বাদ দিয়ে দিয়েছেন, এই একটা অধ্যায় বাদ দিয়ে দিয়েছেন, উনি নজরে সানি দিয়া জুবাইর সাহেব কিন্তু এটা দেখেন নাই। যার কারণে আজকের এই লানত হয়েছে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, এই কষ্টটা হতে পারে কথার মাধ্যমে, লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, আচার-আচরণের মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে, অথবা মনের হিংসার মাধ্যমে। হয়তো আমি বলতে পারি যে মাওলানা জুবায়ের সাহেব নবীর প্রতি মনে হিংসা বিদ্বেষ আছে, মনের ভিতরে আছে, প্রকাশ্যে নাই। হয়তো মনের ভিতরে আছে, এজন্য উনি মেইন কিতাবের যেই একটা অধ্যায় ছিল, সেই অধ্যায়টারে উনি এই বাংলা অনুবাদের মধ্যে আনেন নাই। এবং যিনি অনুবাদ করেছেন মুফতি উবায়দুল্লাহ সাহেব, উনি কিন্তু আবার অনুবাদের আরজ এই অধ্যায়ের মধ্যে বলেছেন যে কি, আলহামদুলিল্লাহ, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ রচিত ঈমান, আমল ও দাওয়াত তাবলীগ জজবার পয়দাকারী মশহুর কিতাব ফাজাইল আমলের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ প্রকাশিত হইল। পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ প্রকাশিত হইল। আসলে এখানে পূর্ণাঙ্গ হয় নাই, অপূর্ণাঙ্গ হয়েছে। এই অপূর্ণাঙ্গর কারণেই আজকে তারা লানতপ্রাপ্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এজন্য এ তাবলীগের কাজটাকে আজকে কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। একদল আরেক দল মারামারি, একদল আরেক দল পিটাপিটি। মূল কারণ হলো তারা রাসূলের শানে বেয়াদবি করেছে। রাসূলের শানে যিনি মুমিল কিতাব লিখেছেন ফাজাইলে আমাল, অরিজিনাল কিতাব, এটার মধ্যে নবীজির শান মান সম্পর্কে এনেছেন। কিন্তু বাংলা যখন অনুবাদ করেছেন মাওলানা মুফতি উবায়দুল্লাহ সাহেব, উনি আর উনার এই অনুবাদটারে যিনি নজরে সানি দিয়েছেন জুবায়ের সাহেব, উনি সানির নজরে সানি দিয়াও দেখলেন না। চোখ ধুয়েও এই অধ্যায়টা বাতিল দেওয়া হলো, দিলেন না। এবং প্রথমে লেখলেন আবার যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ প্রকাশিত হইল। কিসের পূর্ণাঙ্গ প্রকাশিত হইল? আপনাদের অন্তরের মধ্যে রাসূলের আসলেই মহব্বত, অথবা রাসূলের দুরূদ শরীফ, রাসূলের প্রতি যে আ আপনার দুরূদ শরীফ পড়ার এগুলার ফজিলত আপনারা মানুষদেরকে জানাতে চান না, বুঝাতে চান না। যদি সত্যি হতো তাহলে তো মেইন কিতাবে যেগুলো আছে এগুলো অনুবাদ করে মানুষের সমাজে প্রকাশ করতেন। তাহলে মানুষ দুরূদ শরীফের ফজিলত বুঝতে পারত, তারা পড়তো, সওয়াব পাইতেন আপনারাও, তারাও উপকৃত হইত। কিন্তু আপনারা এই একটা অধ্যায় বাদ দিয়ে দিলেন। আমি এতটুকু বুঝতে পারি যে আমার সামান্য এলেম দ্বারা, যে এই কারণে আপনারা আজকে লানতপ্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যদি লানতপ্রাপ্ত না হতেন তাহলে আজকে এই অবস্থা হতো না। আজকে টঙ্গীর ময়দানে ৪ জন মানুষ এক রাতে কি হয়েছে? এক রাত্রেই তারা ইন্তেকাল করেছে। আরো কত মানুষ হবে জানি না এই দ্বন্দ্ব নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করে, সবাইকে হেদায়েত দান করুক। তবে আমি এতটুকুই বলবো, আপনারা এখনো সংশোধন হয়ে যান। রাসূলের শান মান মানুষের সামনে প্রকাশ করুন, নিজে অন্তরে ধারণ করুন, মানুষের সামনেও এগুলা উপস্থাপন করুন। কারচুপি করবেন না এবং লুকোচুরি খেলবেন না। মুখে যেটা অন্তরে সেটা ধারণ করবেন। অন্তরে যেটা মুখে সেটা বলবেন। মুখে একটা, অন্তরে আরেকটা, কাজে কর্মে আরেকটা। এগুলা হবে না। এগুলো মুনাফিকি আলামত, মুনাফিকি পরিচিতি। এগুলার থেকে বেরিয়ে আসতে হবে। দ্বীন ইসলামের সঠিক দায়ী যারা, দাওয়াত যারা দেন, তারা অবশ্যই সঠিক কথাগুলা সমাজের মধ্যে তুলে ধরতে হবে। আর এই দ্বীনের কাজ সত্যিকার অর্থে আলেমরাই করবে। এখানে অন্য কেউ করার সুযোগ নাই। আমজনতা দ্বীনের কাজ করার কোনো সুযোগ নাই। কারণ যে বিষয়ে অভিজ্ঞ সে বিষয় কি করতে হয়? কাজ করতে হয়। যিনি ডাক্তার, ডাক্তারের বিষয় নিয়ে অভিজ্ঞ, উনি ডাক্তারি করবেন। যিনি ইসলামী ধর্ম সম্পর্কে, ইসলামী ধর্মতত্ত্ব সম্পর্কে জানেন, উনাকেই ইসলামী ধর্মতত্ত্বের বক্তব্য দেওয়া, কথা বলা উচিত। তাই আমি বলবো, যারা সাদপন্থী এবং জুবায়েরপন্থী, আপনারা উভয় পক্ষই আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। আপনারা যদি উভয় দলই লানত প্রাপ্ত না হতেন তাহলে আজকে এই অবস্থা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুক, হেফাজত করুক। আমাদেরকে সমস্ত বাতিল আকীদাত থেকে, রাসূলের সম্মান বিরোধী সকল কার্যক্রম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।